রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স মানেই বাংলাদেশের প্রতিনিধিত্ব। রংপুর রাইডার্স মানেই নুরুল হাসান সোহানের অধিনায়কের ঝলকানি। রংপুর রাইডার্স মানেই নুরুল হাসান সোহানের উইকেট কিপিংয়ের দারুণ দারুণ স্টাইল এবং অধিনায়কের দূরদর্শিতা বা পারদর্শিতা। আর রংপুর রাইডার্স মানেই নুরুল হাসান সোহানের ছক্কার ঝলকানি। গতকাল দুবাই ক্যাপিটালকে হারিয়ে দিল রংপুর রাইডার্স। বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে গ্লোবাল সুপার লিগে। এটা ধারণা করা যায় যে বাংলাদেশের বাংলাদেশ থেকে একটা ক্লাব বিদেশের মাটিতে যায় ম্যাচের পর ম্যাচ হারছে, ম্যাচের পর ম্যাচ জিততেছে। এটাও সম্ভব। রংপুর রাইডার্স বিগ ব্যাশ চ্যাম্পিয়ন, তাদেরকে হারিয়ে দিচ্ছে। ক্যারিবীয় চ্যাম্পিয়ন, তাদেরকে হারিয়ে দিচ্ছে। ইংল্যান্ডের চ্যাম্পিয়ন, তাদেরকে হারিয়ে দিচ্ছে বাংলাদেশের একটা ক্লাব। এটাও কি সম্ভব? তাও যে শুধু বিদেশিরা ভালো খেলতেছে এমন কিছু নয়, দেশের প্লেয়াররাও ভালো খেলতেছে। যে দলে আছে কাইলস মায়ার, ইব্রাহিম জাদরান, নুরুল হাসান সোহান, খালেদ আহমেদ, যে দলে আছে মাহিদুল ইসলাম অঙ্কন, সবাই ভালো খেলতেছে। এভাবে বাংলাদেশের একটা ক্লাব বিদেশের মাটিতে যেয়ে দিনের পর দিন ম্যাচের পর ম্যাচ জিততেছে। এটা আসলে গর্বের। তারপরেও বাংলাদেশ টি-20-তে অন্য দলের সাথে অসহায় আত্মসমর্পণ করে। এটা কিভাবে সম্ভব? যে দলের ক্লাবের প্লেয়াররা ভালো খেলে সে দলের জাতীয় দলের প্লেয়াররাও তো ভালো খেলবে। কারণ এখানে সমস্যা একটা, এখানে হচ্ছে সিন্ডিকেট চলে। দিনের পর দিন যেসব প্লেয়াররা বাংলাদেশে খেলতেছে তাদেরকেই নেওয়া হয়। তারা ভালো খেললেও তাদেরকে নেওয়া হয়, খারাপ খেললেও নেওয়া হয়। কিন্তু যেসব প্লেয়াররা পারফর্ম করে তাদেরকে আনা হয় না। ইনামুল হক বিজয় ভালো খেললো হচ্ছে ওয়ানডেতে, তাকে আনলো টেস্টে। আরেকজন প্লেয়ার ভালো খেললো টি-20-তে, তাকে আনলো ওয়ানডেতে। মানে যে ফরম্যাটে ভালো খেলে সেই ফরম্যাটে আনা হয় না, আনা হয় অন্য ফরম্যাটে। 2 ম্যাচ খেলা হয়, 1 ম্যাচ খেলানো হয়, তারপর তাকে বাদ দেওয়া হয় কারণ সে পারে না। তারপর তাকে ঘরোয়া লিগের ছাপ্পা মেরে দেওয়া হয় যে ইনি ঘরোয়া লিগের জন্যই ভালো। কি সেন্টিগ্রেড চলে বাংলাদেশে।